গুড মর্নিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো নিরামিষ লাউ ঘন্ট। লাউ ঘন্ট বানানোর জন্য আমি নিয়েছি একটি লাউ আর দুটো আলু। এই যে লাউটাকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম আর সঙ্গে কেটে নিলাম এই আলু দুটোকে। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দেব। কড়াইয়ে প্রথমে তেল বসানোর পরেই আমি তাতে দিয়ে দিলাম কয়েকটা বড়ি। লাউ ঘন্টতে বড়ি কিন্তু অবশ্যই লাগে। এবার আমি এই বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখো বড়ি ভাজা আমার হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। যারা শুকনো লঙ্কা খাও তারা শুকনো লঙ্কাও দিতে পারো। এবার এতে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কুচনো লাউটা। লাউটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা খুব কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর তার সঙ্গে এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। লাউ ঘন্ট বানানোর জন্য জিরের গুঁড়ো ছাড়া আর কিছুই যায় না। এতে খুব বেশি মশলা দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। জিরের গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিন্তু ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য। যদি দেখো কড়াইয়ে লেগে আসছে তাহলে এক্ষেত্রে ভাজার পর একটু জলও দিতে পারো। দেখো আমার লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। গ্যাস সিমে রেখে এটাকে বারবার ঢাকা দিয়ে রাখলে এইভাবেই কিন্তু জল বেরিয়ে লাউ সেদ্ধ হয়ে যায়। পুরোপুরিভাবে দেখো লাউ আর আলু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই জল মেরে দিলেই রেডি হয়ে যাবে আজকের এই রেসিপি। দেখো আমার তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই আজকের নিরামিষ লাউ ঘন্টা দিয়ে কিন্তু এক থালা গরম গরম ভাত নিমেষেই উধাও হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানিও। তাহলে চলো আজকের মতো টাটা।